আর সারা দুনিয়ার খ্রিস্টান ধর্মের নেতৃত্ব দিত রোমান বাইজেন্টাইনরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পত্র পাঠিয়েছিলেন রোম সম্রাট কাইসারের কাছে, ইতিহাসে রোমান সভ্যতা পড়ছেন না? এই রোমানদের সভ্যতার শীর্ষে যখন তারা, তখন ছিল সম্রাট হেরাক্লা। তাকে ইংরেজিতে বলে হারকিউলিস, বাংলাতে বলে হেরাক্লিয়াস। তার উপাধি ছিল কায়সার। কি কায়সার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র পাবার পরে অবনত মস্তকে কায়সার স্বীকার করে নিয়েছে এবং স্বীকার করে সে বলেছে, যদি আমি জানতে পারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের কাছে পৌঁছতে পারবো, তাহলে আমি সর্বাত্মক চেষ্টা ব্যয় করব। আর যদি পৌঁছতে পারি তো আল্লাহর হাবিবের কদম মোবারক নিজ হাতে ধৌত করব। এই ছিল রোম সম্রাট কায়সারের বক্তব্য, যা বুখারী শরীফ কিতাবুল ওয়াহিতে 2 পৃষ্ঠাব্যাপী হাদিস এসেছে। তার একটা অংশ আমি আপনাদেরকে শোনালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত পত্রে ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হেরাকলা আজিমির রোম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রোম সম্রাট হেরাক্লার কাছে প্রেরিত পত্র। ওই পত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরাক্লাকে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং পত্রে লেখা ছিল, আসলিম তাসলাম, তুমি মুসলিম হও নিরাপদ হবে। ওয়া ইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিয়িন, আর যদি তুমি আমার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নাও তো তোমার অধীনস্থদের দায়ভার তোমার উপর বর্তাবে। এই পত্র পড়ার পরে রোম সম্রাট কায়সার, সে তখন হিমসে অবস্থান করছিল। হিমস এটা বাইতুল মুকাদ্দাসের কাছে। সে উজামা উর রোমের বড় বড় শাসক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী, পণ্ডিত তাদেরকে ডেকে তারপর বলল, তোমরা যদি মুক্তি চাও, তোমরা যদি কল্যাণ চাও, আর তোমাদের রাজত্ব টিকে থাকে এটা চাও, তাহলে বিনা প্রশ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে গ্রহণ করে নাও। হাদিস সাক্ষ্য দেয়, এই কথা শুনে জঙ্গলি গাধা যেভাবে পালায়, এই সব প্রজারা, শাসকরা, খ্রিস্টান পণ্ডিতরা পালাতে লাগলো। এবার রোম সম্রাট দেখছে ওরা তো আসলে মুসলমান হবে না, আর আমার রাজত্ব থাকবে না। সে তখন ফিরে আসার পর সবাইকে বলল, আমি কথাটা বলেছিলাম এটা যাচাই করতে যে তোমরা খ্রিস্টবাদের উপর কতটুক মজবুত আছো। পরীক্ষা করে দেখলাম যে না, আসলেই তোমরা খুব শক্ত আছো। ভিতরে ভিতরে নির্বোধের দল মুসলমান হইলে দুনিয়াও পাইতি, আখেরাতও পাইতি। এ রাজত্ব টিকাতে যে কায়সার মুসলমান হয় নাই, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত পত্রের সামনে মস্তককে নত করে দিয়েছিল। রোমান বাইজেন্টাইন, রোমান সভ্যতার সবচেয়ে দাম্পিক বাদশাহ সম্রাট হেরাক্লা। সেদিনই তো রোমান সভ্যতার পরাজয় ঘটছে ইসলামের কাছে। কথা বলেন। পরবর্তীতে সুলতান মোহাম্মদ ফাতেহ, তার মাধ্যমে যখন ইস্তাম্বুল দখল হলো, রোমান সভ্যতা রাজনৈতিকভাবে বিশ্ব থেকে নিশ্চিহ্ন হয়ে গেল। পরবর্তীতে এটা গেল রোমান সভ্যতা। খ্রিস্টানরাও পরাজিত হলো। মদিনা মুনাওয়ারাতে থাকতো খায়বারে ইহুদিরা, তারাও পরাজিত হলো। মক্কার মুশরিক পত্তলিকরাও পরাজিত হলো। কথা বলেন। তাহলে ইসলামের বিজয় হয়েছে সকল ধর্মের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? এই বিজয় যেমন ছিল তেমনই থাকবে। সুবহানাল্লাহ। মুসলমানের জীবনে পরাজয় আসতে পারে, বিপর্যয় আসতে পারে, আর যদি দ্বীনের উপর মজবুত থাকে জয় অনিবার্য। আমি কি বুঝাতে পারলাম?
এবার আসুন, আপনারা যারা পশ্চিমা দুনিয়া থেকে রাজনীতি শিখেন, এই পশ্চিমা রাজনীতি সভ্যতা দাঁড়ায় আছে তিনটা ভিত্তির উপর। কয়টা বলবো? মন থাকবে? প্রথম হচ্ছে ধ্বংসপ্রাপ্ত রোমান সভ্যতা, 2 মিথ্যাশ্রিত খ্রিস্ট ধর্ম, 3 সোফিস্টদের আমদানি করা গ্রিক দর্শন। এই 3 ভুল ভিত্তির উপর পশ্চিমা সভ্যতা, রাজনীতি, সংস্কৃতি দাঁড়ায় আছে। আর আমরা কিনা মহাসত্য দিন ইসলামের অনুসারী হয়ে মুসলমান, ইসলামের আদর্শবাদ দিয়া সে পশ্চিমাদের ত্রুটিপূর্ণ, মিথ্যাশ্রিত, বিকৃত সভ্যতা, সংস্কৃতি ও রাজনীতির অনুসরণ করছি। এর চেয়ে বড় নির্বুদ্ধিতা আর কিছু থাকতে পারে? আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দ্বীন মোতাবেক চলার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা প্রাণ খুলে ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করব এবং যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে, সেই কামনাও করব। ওয়াখির দাওয়ানা